দলে গিয়ে একা হয়ে পড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলে জোট শ্রমিক সুকান্ত, দিলীপ ও রাহুলের। সভাপতি বদলের পর যেন বিজেপিতে ঝড় চলছে। কমিটিতে পুরনো মুখ বাদ তৃণমূল থেকে আসা কিছু নেতা। আপনাদের জানিয়ে রাখি, কমিটিতে পুরনো মুখ ফিরছে এবং বাদ পড়ছে তৃণমূল থেকে আসা কিছু নেতা, এবং সেখানেই এই প্রশ্নই উঠছে যে তাহলে কি শুভেন্দু অধিকারী তিনি কি দলে ক্রমশই একা হয়ে পড়ছেন? সেই প্রশ্নই কিন্তু ওঠানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন তিনি, এবং সেখানে কথা বলেছিলেন দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, এবং তার পরবর্তীতে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির যে দূরত্ব, সেই দূরত্ব যথেষ্টই কমেছে। এবং আগামী 18 জুলাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা রয়েছে, সেখানেও দিলীপ ঘোষের উপস্থিতির সম্ভাবনাও থাকছে। অর্থাৎ এখানে কোথাও একটা মনে করা হচ্ছে যে সভাপতি বদলের পর বিজেপিতে যেন ঝড় চলছে। কমিটিতে পুরনো মুখকেই আবারও গুরুত্ব দিতে চাইছে বিজেপি নেতৃত্ব, এবং বাদ পড়ছে তৃণমূল থেকে আসা কিছু নেতা, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, দলে কি তাহলে জোট করছে শ্রমিক, সুকান্ত, দিলীপ এবং রাহুল? সেই জল্পনাও কিন্তু তুঙ্গে। আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্জুনদা, যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, যে আমরা যেভাবে দেখছি যে একেবারে প্রথমেই দেখলাম শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরই দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং তার পরবর্তীতেও কোথাও গিয়ে কি এই প্রশ্নটাই হয়ে যাচ্ছে যে নিজেদের দলেই কি একা হয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা? কি মনে করা হচ্ছে? দেখো, এই প্রশ্ন শুধু তোমার নয় বা আমাদের নয়, এই প্রশ্ন কিন্তু বিজেপি দলের মধ্যে উঠেছে। কারণ গত কয়েক মাস ধরে, বলতে পারো 6 মাস 7 মাস ধরে, যেভাবে শুভেন্দু অধিকারী সর্বত্র প্রচার করেছেন হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুত্বই সব, সংখ্যালঘু এলাকার যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে সেই সব বুথে বুথ কমিটি করতে হবে না, ফলে কার্যত একটা সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করে ফেলেছিলেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য যখন দায়িত্ব নিলেন সভাপতির, তার প্রথম ভাষণেই কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা চাই যে একই সঙ্গে দুর্গাপুজোর ভাসান যেমনি যাবেন, সেই সঙ্গে মহরমের প্রসেশনও তেমনি যাবেন। তিনি বলেছিলেন যে কেউ আমাদের কাছে অচ্ছুত নয়, যারা যে সংখ্যালঘুরা পাথর বা বন্দুক ধরে আমরা তাদের হাতে বই বা কলম তুলে দিতে চাই। অর্থাৎ পরিষ্কার একটা লাইন ছিল যে আমরা কাউকে বাদ দিয়ে যাব না। বিজেপি বহুত্ববাদে বিশ্বাসী, ফলে সেই পথে কার্যত দাঁড়িয়ে গেল শ্রমিক ভট্টাচার্যের পাশে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সুকান্ত মজুমদার। ফলে এই 3 নেতা যখন বর্তমান সভাপতির পাশে দাঁড়িয়ে যায় এই ইস্যুতে, তখন স্বাভাবিকভাবে হিন্দুত্বের স্রষ্টা বলে যিনি বাংলায় দাবি করছিলেন শুভেন্দু, কিছুটা একা হয়ে পড়েন। ফলে তার প্রচার সেইভাবে গুরুত্ব দিতে চাইছে না বিজেপির বর্তমান যারা নেতৃত্ব তারা। ফলে স্বাভাবিকভাবে দলেতেও কিছুটা পরিমাণে কোণঠাসা হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে বহুত্ববাদ, একদিকে সবাইকে নিয়ে চলবো, একদিকে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকবে, বিজেপির দৃষ্টিভঙ্গি এই রকম। আমরা কাশ্মীরেও বেড়াতে যাব, আমরা অধিকৃত কাশ্মীরেও বেড়াতে যাব। একদিকে থিওরি হচ্ছে এইটা, অন্যদিকে থিওরি হচ্ছে আমরা কাশ্মীরে যাব না, হিন্দু হিন্দু ভাই ভাই। ফলে শুভেন্দু কার্যত একা, দলে সেভাবে সাড়া পাচ্ছেন না বলে রাজ্য বিজেপিতে এই মুহূর্তে নতুন সভাপতি আসার পর শুভেন্দু একা হয়ে পড়েছেন, সেটা দলের কর্মীরাও কিন্তু অনুভব করছেন। এবং এই একাকিত্ব যদি থাকে 2026-এর নির্বাচন পর্যন্ত, তবে বলাই যেতে পারে যে প্রার্থী হওয়ার ক্ষেত্রে 294টা প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে একক প্রচেষ্টা শুভেন্দু অধিকারীর থাকবে যারা ভেবেছিলেন তারা ভুল ভেবেছিলেন। শুভেন্দু অধিকারীর ক্ষমতা কার্যত খর্ব হবে, সে পরিষ্কারভাবে সেটা বলা যেতে পারে। একেবারে অঞ্জন, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।